একদা এক বনে অনেক পশুপাখি বাস করত। বনটিতে ছিল প্রাণে ভরপুর এবং সমস্ত পশুপাখি শান্তিপূর্ণভাবে জীবন কাটাত। বনের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। ওই গ্রামে বাস করত এক ভয়ঙ্কর শিকারী। সে খরগোশ শিকার করতে খুবই পছন্দ করত, কারণ খরগোশের চামড়া দিয়ে সে সুন্দর সুন্দর পশমি পোশাক তৈরি করত। তার এই শিকার করার কারণে বনের সমস্ত পশুপাখি আতঙ্কিত ছিল। গ্রামের কিছু লোকজন তাকে শিকার না করার জন্য বলতো, কিন্তু শিকারী তাদের কথা একটুও পাত্তা দিত না। সে বিরক্ত হয়ে বলতো, তোমরা নিজেদের কাজ করো, আমার যা ইচ্ছা তাই করব। কেউ আমাকে বাধা দিতে পারবে না। একদিন বিকালবেলা শিকারী তার সমস্ত শিকারের সরঞ্জাম নিয়ে বনের দিকে রওনা হলো। পথের মধ্যে এক ঋষির সাথে তার দেখা হলো। তখন ঋষি প্রশ্ন করল, এই সরঞ্জামগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছ এবং এগুলো দিয়ে তুমি কি করতে চাও? শিকারী তখন বলল, আমি খরগোশ শিকার করব এবং তার পশমের চামড়া দিয়ে সুন্দর পোশাক বানাবো। ঋষি শান্তভাবে তাকে বললেন, তুমি জানো নিরীহ প্রাণী হত্যা করা পাপ। তুমি শিকার বন্ধ করো, তা না হলে তোমাকে শাস্তি পেতে হবে। শিকারী ঋষির কথা শুনে বিরক্ত হয়ে বলল, তোমার উপদেশ তোমার কাছে রাখো, তা আমার শোনার দরকার নেই। আমার যা ইচ্ছা তাই করব, কেউ আমাকে বাধা দিতে পারবে না। এই বলে সে বনের ভিতরে চলে গেল। কিছু সময় পর শিকারী একটি খরগোশ শিকার করে নিয়ে এলো। সে ঋষির দিকে তাকিয়ে হেসে হেসে বলল, দেখো, আমি এটাকে শিকার করেছি, এবার আমাকে শাস্তি দেওয়ার সাহস দেখাও। এই কথা বলে শিকারী যেই খরগোশটিকে মারতে যাবে, তখন তার হাত থেকে ছুরি ফসকে গিয়ে তার নিজের পায়ে পড়ল। তখন সে ব্যথায় কাতরাতে লাগল এবং কাতরাতে কাতরাতে বলল, আহ, এটা কি হলো আমার? তার পা থেকে রক্ত গড়িয়ে পড়ছিল এবং সে বুঝতে পারল তার এই পাপের জন্য আল্লাহ পাক তাকে শাস্তি দিয়েছেন। শিকারী যন্ত্রণায় কাতরাচ্ছে আর ঋষিকে বলছে, আমি অনেক ভুল করেছি, আমি ক্ষমা প্রার্থী। এখন থেকে আমি আর শিকার করব না। আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? ঋষি মৃদু হাসলেন এবং বললেন, পাপী সঠিক পথে ফিরে আসলে আল্লাহ পাক সবসময় তাকে ক্ষমা করে দেন। শিকারী এরপর থেকে শিকার করা ছেড়ে দিল এবং সমস্ত পশু পাখিদের যত্ন নেওয়া শুরু করল। সে এখন সবার সাথে সদয়ভাবে কথা বলতো এবং তাদের সাহায্য করত। তার মনও বদলে গিয়েছিল এবং সে শিখেছিল যে একজন মানুষের উচিত তার ভুলগুলো স্বীকার করে সঠিক পথে চলা। এই গল্প থেকে আমরা শিখলাম, একগুঁয়ে মনোভাব কখনো সঠিক ফল দেয় না। ভুল পথে চললে শাস্তি আসবেই। পশু পাখি হত্যা অপ্রয়োজনীয় এবং পাপ। আমাদের সকলের উচিত সব প্রাণীর প্রতি সদয় আচরণ করা এবং মানুষের সাথে ভদ্র ও সহানুভূতিশীল হওয়া।